হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মুনলাইট, একটা নাইট সিনারি, অর্থাৎ চাঁদের আলোতে গ্রামকে দেখতে কেমন লাগে বা গ্রামীণ দৃশ্য কেমন হয় সেটা আজকে দেখাবো। তো আজকে পুরো ড্রয়িংটা আমি করব হচ্ছে 6B পেন্সিল দিয়ে এবং পুরোটা হবে স্কেচের মাধ্যমে। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং আমি খুব ধীরে ধীরে আসলে ডিটেলসগুলো আঁকবো এবং হচ্ছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা ভিডিওটা দেখে তোমরা নিজেরাও এটা প্র্যাকটিস করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে একটা সার্কেল আঁকা ছিল, এরপর আমি 2B এবং SB পেন্সিল ইউজ করে আমি কিছু ঘর অঙ্কন করেছি হালকা করে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি 6B পেন্সিল দিয়ে একটা গাছ অঙ্কন করলাম এবং হচ্ছে চাঁদটাকে ড্র করলাম। দেখো চাঁদটাকে কত সুন্দর করে ড্র করলাম এবং চাঁদের পাশ দিয়ে আমি 6B পেন্সিল ইউজ করে স্কেচটা করছি। দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি দেখো কতটা ভালো লাগছে। তো স্কেচটা করার পর আমি হাতের আঙ্গুল দিয়ে একদম কালারটাকে পুরো স্কেচটাকে পুরো একদম মিশিয়ে দেবো, দেখতে অনেকটাই ভালো লাগবে এবং আবছা আলোতে, অন্ধকারাচ্ছন্ন আবছা আলোতে দেখতে আকাশটা যেমনটা মনে হয় অনেকটা দেখতে, বা চাঁদকে দেখতে আমরা যেভাবে ভালোবাসি আকাশটা দেখতে তেমনটাই লাগছে আশা করি। তো গাছগুলোকে আমি 6B পেন্সিল দিয়ে ড্র করে দেব। এরপর আমি দূরের গাছগুলোকে ড্র করছি, একদম কালো করে দিব। দূরের গাছগুলোকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপর আমি নদীটা স্কেচ করে দিলাম। আমি পুরো দৃশ্যে আমি 6B পেন্সিলই ইউজ করব স্কেচের জন্য। এরপর আমি দেখতেই পাচ্ছ আমি ঘরের টিনটাকে একটু হাইলাইট করে দিলাম এবং স্কেচ করে আর একটু ডিটেলটা আর একটু হাইলাইট করলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা এবং দেখতে আসলে টিনের ঘর সেটা যাতে বোঝা যায়, সেই জন্যই আমি আসলে স্কেচটা করলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দুটো ঘরই সেমভাবে করে দিলাম। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং তোমরা কালারটা দেখতে পাচ্ছ। এভাবে যদি তোমরা ড্রগুলো করো তোমাদের ড্রয়িংটাও আশা করছি তোমাদের স্কেচটাও অনেক ভালো হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার চেয়ে অনেক বেশি ভালো হবে। বাট তোমাদের এভাবে ট্রাই করতে হবে। আর স্কেচ ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি হাতের ব্যালেন্সটা ঠিক হয় এবং হাতের ব্যালেন্স ঠিক থাকলে স্কেচ দেখতে এবং করতে অনেক মজা লাগে। স্কেচ কালারটাই আসলে অনেক মজার। এরপর আমি ঘরের নিচের অংশটা একটু হাইলাইট করে দিলাম এবং দুটো ঘরে হাইলাইট করে দিলাম, দরজাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। সো স্কেচ করার পর আমি এরপর হচ্ছে রাস্তাটা ড্র করব। দেখতে পাচ্ছ রাস্তার পাশে একটা বেড়া দেওয়া, তো বেড়াটাকেও আমি একটু হালকা করে ড্র করে দিলাম, হাইলাইট করে দিলাম। এরপর রাস্তাতে স্কেচ করে আবার হাতের আঙ্গুল দিয়ে সেটাকে আমি ফিনিশিংটা দিয়ে দিলাম যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং কতটা ফুটে উঠেছে জিনিসটা। আশা করছি তোমরা, আমি খুব সহজ করে আঁকার চেষ্টা করছি যাতে তোমরাও ঘরে বসে বা যারা নতুন শিখছো বা নতুন করে ড্রয়িং করছো বা ড্রয়িং করার চিন্তা করছো তারাও যাতে খুব ইজিলি ড্রয়িংটা করতে পারো এবং নিজেরা বাসায় ট্রাই করতে পারো, সেই জন্যই আমি খুব সহজ করে আঁকছি। আশা করছি তোমাদের ভালো লাগছে এবং তোমরাও বাসায় বসে খুব সহজে এটা প্র্যাকটিস করতে পারবে। এই পাশে আমি আরেকটা বেড়া দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এরপর আকাশে আমি পাখি দিয়ে দিলাম। তো বন্ধুরা, পাখি দেওয়ার পর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে।
আচ্ছা, দূরে আমি একটু গাছ দিয়ে দিলাম। তো ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আরও নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।